যদি কোনের বাড়িতে আসেন তাদের গাড়ি দেখে মনে হয় না এটা বাংলাদেশ, ইউরোপের কান্ট্রি ছাড়িয়ে যায়। তাদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা ভার্চুয়াল কোর্টের পক্ষে, কারণ তারা কোর্টে কখনোই মামলা করেন নাই, অ্যাডভোকেসি কাকে বলে সেটা জানেন না। তারা জানেন ওই কিছু আর্বিট্রেশন করেন, কিছু কোম্পানি মামলা করেন, কিছু লিগাল বিল পে করেন, এদের একটা বড় স্বার্থ এখানে লোকায়িত আছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষের মামলা বিবর্তন করি, যারা আমরা সরকারি বলেন যেসব মামলা আমাদেরকে এভিডেন্স প্রমাণ করতে হয়, আমাদের তথ্য দেখিয়ে সত্যকে নিশ্চিত করতে হয়, সেখানে কিন্তু প্রতিনিয়ত ওই আইকনটা ছাড়া কখনো কোনো মামলা হয় না। আর আইকনটা এটা হচ্ছে লোর ভাষা। আর যারা করেছেন তাদেরকে বলা হয় হাউ আইস আপ অ্যান্ড ডাউন অ্যান্ড প্রসিডিউর পেপার। এটা হচ্ছে বারের প্রফেশনাল কন্ডাক্টের অন্যতম আদর্শ, যে যশোরের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, কখন আপনারা আই তুলবেন, কখন আপনার চোখ নামাবেন, কিভাবে প্রসিডিউর করবেন। অন্যদিকে আরেকটি কথা আছে, মাননীয় বিচারের কথা, বিচারপতিরা যখন বিচার করেন তখন কিন্তু বারবার এই আসামির দিকে তাকান, যে আসামি ওই সময় তার কন্ডিশনটা কি, সে আসলে তার অ্যাপিয়ারেন্সে সেটা ভার্চুয়াল কোর্টে আপনি কোথায় পাবেন। সবচেয়ে বড় কথা, রক্ত অর্জিত স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গ্রন্থটি পেয়েছি, পবিত্র গ্রন্থ বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের 35-এর সেখানে কি বলা আছে, আপনাকে ওপেন কোর্টে মামলা করতে হবে সবার সম্মুখে। এই কারণে হয়তো ওই ফাঁসির আসামি যাকে ফাঁসি দেওয়া হয় তাকেও কিন্তু তার সম্মুখে রায় পড়িয়ে শোনানো হয়। ইভেন্টুয়ালি কেউ পলাতক থাকে, পলাতক অবস্থায় কিন্তু বিচার কার্যক্রম চলে না। এইগুলো পড়াশোনা হয়তো আমাদের জানার বিষয়, হঠাৎ করে ভারতীয় এখানে ক্রাইম আসছে, উকিল আসছে, মামলা ফাইল করছে, কিন্তু ভারতীয় এই ভারতীয় বিড়ম্বনার জন্য আমাদের লয়ারদেরকে কোর্ট ছেড়ে এসে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা আশা করেছিলাম যে আমরা আজকে মঙ্গলবার আমরা এই বার বিল্ডিংয়ে, এই বারের বিশেষে এক বন্ধ আরেক বন্ধ মিষ্টি বিতরণ করবো, যে আমরা অ্যাকচুয়াল ভাবে মামলা করবো, একে অপরের সাথে দেখা হবে, ক্লোজ বিনিময় করবো। দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা এখন কিছু পেলাম না। আমাদের ভিন্ন অনেক বন্ধুরা আসবেন, তারা কথা বলবেন। আমরা আজকে নতুন করে কর্মসূচি আমরা আবার দিব। এই মুহূর্তে আমার আরেক ভাই রাজেশ আশরাফ, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।